সিরিয়ার সেই অলৌকিক শিশুটির কথা আল্লাহ তাআলা শুনেছেন, যেই শিশুটি বলেছিল সব কিছু আমি আল্লাহ তাআলার কাছে বলে দিব। এই যে সিরিয়ার স্বৈর শাসক বাশার আল আসাদের গতকালকে পতন হয়েছে, এই পতনের মধ্য দিয়ে গোটা পৃথিবীর মুসলমান আজকে খুশি হয়েছে। এই সিরিয়ার স্বাধীনতার এই হাসি গোটা পৃথিবীর মুসলমানদের বুকের মধ্যে ছড়িয়ে পড়তেছে। এর কারণ হচ্ছে এই স্বৈর শাসক বাশার আল আসাদ প্রায় 25 বছরের মতো অবৈধভাবে, অন্যায়ভাবে আমাদের দেশের শেখ হাসিনার মতো অবৈধভাবে নিজের ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল, এবং যার ফলশ্রুতিতে সেখানকার হাজার হাজার লক্ষ মানুষের জীবন পর্যন্ত সে কেড়ে নিয়েছে। তখন এই বাশার আল আসাদকে একটা ছোট্ট বাচ্চা, অলৌকিক বাচ্চা আমি তাকে বলি, যে বাচ্চা বলেছিল যে আমি সব কিছু কিন্তু আল্লাহর কাছে বলে দিব। তুমি যে আমার ভাইকে মেরেছ, তুমি যে আমার আত্মীয় স্বজনকে মেরেছ, তুমি আমার ছোট্ট ভাইদেরকে মেরেছ। আমি সেই ভিডিওটা আবার দেখলাম, দেখার পরে চোখে পানি ধরে রাখা যায় না। বাচ্চাটার বয়স হতো 5 থেকে 6 বছর হবে। ওর 2টা ভাই, যার 2 থেকে 3 বছর হবে, তাদেরকে মেরে ফেলছে। বাপ নাই, মা নাই। সে বলেছে এই কথাগুলো আমি আল্লাহ তাআলার কাছে বলে দিব। দেখেন, মাজলুমের দোয়া, শিশুদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কেমন করে কবুল হয়। আল্লাহ তাআলা বলছে, মাজলুম যখন দোয়া করে সেই দোয়ার মধ্যে কোনো হিজাব থাকে না, কোনো আড়াল থাকে না। আল্লাহকে ডাক দিবে তো, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, তুমি আমাকে ডাকো। আর একটা জিনিস মনে রাখবেন, মানুষ বিপদের সময়, কষ্টের সময় যেই হৃদয় দিয়ে আল্লাহ তাআলাকে ডাকে, এই ডাকটা বড় কঠিন একটা ডাক হয়ে যায়। এই ডাকটার মধ্যে কোনো লৌকিকতা থাকে না, এই ডাকের মধ্যে কোনো মানুষকে দেখানো থাকে না। একান্ত নিজের রবকে, মনের কষ্টগুলো বলার জন্য মানুষ চোখের পানি ফেলে চিৎকার দিয়ে আল্লাহ তাআলাকে যখন বলে, তখন আল্লাহ বলে আমি তোমার দোয়া কবুল করে নিলাম। দেখেন, বাশার আল আসাদ এই স্বৈর শাসক 25 বছর ক্ষমতায় থেকেও সে কিন্তু তার ক্ষমতার মসনদ ধরে রাখতে পারেনি। মুজাহিদরা সেখানে গিয়ে বীরত্বের সাথে তাকে দেশ ছাড়া করেছে, এবং যারা তাদেরকে এত বছর জালিমের কারাগারে রেখেছে সকলকে তারা গ্রেফতার করেছে। এটা গোটা বিশ্ব উম্মার জন্য একটা আনন্দের সংবাদ, গোটা বিশ্বের মুসলমানদের একটি কলিজার সংবাদ। কারণ এই সিরিয়ার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সিরিয়া থেকে একদল মুজাহিদ বের হবে, যারা গোটা পৃথিবীর সকল অন্যায়কারী, অপরাধকারীদেরকে পায়ের নিচে পিষ্ট করে এক কালিমার পতাকাকে উন্মোচিত করবে। আপনারা দেখেছেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার জন্য, শামের জন্য স্পেশালি আল্লাহ রাসূল দোয়া করেছেন। এই সিরিয়া মুক্ত হয়েছে, এরপরে অন্য অন্য যত জায়গায় জালিমরা আমাদের মুসলমান ভাইদের উপরে এরকম করে করে পৃথিবীর যত আনাচে কানাচে দেশগুলো মুসলমান অধ্যুষিত দেশ আছে, সেইগুলো অবশ্যই অবশ্যই জালিমদের হাত থেকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন। এই জালিমদের উপর আল্লাহ যখন রাগান্বিত হয়ে যাবে, পৃথিবী দেখছে না, রাশিয়া এসেছিল, তুরস্ক এসেছিল, ইরান এসেছিল, এরা কেউই তাদেরকে সাপোর্ট করতে পারে নাই। কারণ এত বড় পরাশক্তি থাকার পরেও আল্লাহর পাকের যখন বিজয় আসে, কোনো পরাশক্তি যে কাজে আসে না। আল্লাহই হচ্ছেন উত্তম পরাশক্তি, আল্লাহই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, যা পৃথিবীর কোনো মানুষের তোয়াক্কা করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মুসলমানদের হাতে বিজয়ের পতাকা তুমি দান করে দাও, সকল আমিন।